কালকে হঠাৎ করে আমার বড় মানে অফিস থেকে এসেই বলল যে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আমি প্রথমে ভাবলাম যে কোথায় নিয়ে যাবে, বললো ভালো করে সাজো, তোমাকে এমন একটা ঠাকুর দেখাতে নিয়ে যাব, দেখবে তুমি আগে দেখোনি। আমি ভাবলাম কোথায় না কোথায় ঠাকুর দেখতে যাবো, এখন আবার কিসের ঠাকুর? এখন তো জানি যে বাসন্তী পুজো চলছে, অন্নপূর্ণা পুজো চলছে, কিন্তু সেই ঠাকুর দেখতে গিয়ে যে এত ভিড়ের মধ্যে পড়তে হবে আমি ভাবিনি। মানে ঠাকুর পুজো হয়, এই ঠাকুরটা পুজো হয় আমি জানি, কিন্তু এত ভিড় হতে পারে সেটা কোনো আইডিয়াই ছিল না। পুরো যেন মনে হচ্ছিল যে দুর্গা ঠাকুর দেখতে গেছি। দেখো কি পরিমাণে ভিড়! আমি তো ভাবছি এত লোক ঠাকুর দেখতে আসে, মানে সত্যি না যদি আসতাম তাহলে তো আমিই মিস করে যেতাম। তো এত সব লোক, তারপরে দেখলাম একটু গিয়ে ঠাকুর দেখলাম, তারপরে দেখলাম কত মেলা বসেছে, আর মেলার মধ্যে কি সাংঘাতিক ভিড়। তো দেখতে বেশ ভালোই লাগছিল। প্রথমে তো খুব আনন্দ হচ্ছিল যে আমি কোনোদিন এইভাবে দেখিনি, এই অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজোতে এত ভিড় হতে পারে, বা খুব ভালো লাগছিল। আর এত জাম রাস্তার মধ্যে হয়েছিল যে মানে এত আস্তে 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 রাস্তা পার হতে হচ্ছিলো, তখন একটুখানি বিরক্তই লাগছিল। তবে এটা একটা একদম সিঙ্গুর সাইডের গ্রামের ভিতরের দিকে, পুরো একটা পাড়া বলা যেতে পারে, একটা গ্রাম বলা যেতে পারে। সেই গ্রামটার ভেতরে প্রত্যেক অলিতে গলিতে ঠাকুর রয়েছে, আর সব কটাই বেশ বড় বড় ঠাকুর রয়েছে, দেখতে ভালোও লাগলো। আর এত মানুষজন ঠাকুর দেখতে বেরিয়েছে, পুরো দুর্গাপুজো ফিলিংস একটা, সেটা তো আরও বেশি ভালো লাগলো। মনে হলো যেন আবার একটা দুর্গাপুজো চলেই এসছে সামনে। তো খুব ভাল লেগেছে দেখে। আর প্রথমে ভাবছিলাম জানো তো, লোকের বিয়ে বাড়িতে ঢুকে পড়বো না তো। যাই হোক, আমি ঠাকুরগুলো দেখে ফেলেছি, তোমরাও ঠাকুরগুলো দেখে ফেলো। আর আরও ছিল ঠাকুর, দেখা হয়নি। তারপর আমরা চলে এসেছি, এবং চলে এসে আমরা প্রথমেই ভেবেছি যে কি খাবো, কিন্তু বিরিয়ানি না হলে হয়, তাই বিরিয়ানি কিনে আর রাস্তায় দাঁড়ায়নি, চুপচাপ চলে এসেছি বাড়ি। আর বাড়িতে বসে আরাম করে বিরিয়ানি খেয়ে কার্টুন দেখতে দেখতে একদম মজাই মজা। চলো আজকের মতো টাটা, বাই বাই।